সন 1967 ইসরায়েলের বিরুদ্ধে আরব দেশগুলোর 6 দিনের যুদ্ধে অংশ নিয়েছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম সুপারসনিক জেট পাইলট, বাংলাদেশের গর্ব, হ্যাঁ আমাদের বাংলাদেশের গর্ব সাইফুল আজম। 1967 সালের জুন মাসের এই যুদ্ধে মিশর, সিরিয়া, জর্ডান এবং ইরাক ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে। সাইফুল আজম জর্ডান বিমান বাহিনীর হয়ে F-104 স্টার ফাইটার জেট বিমান চালনা করেন। তিনি ইসরায়েলি বিমান বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেন। তার দক্ষতা এবং কৌশলগত বুদ্ধিমত্তা তাকে এই যুদ্ধে বিশেষভাবে আলাদা করে তোলে। তিনি কেবল একজন বিমান চালকই নন, বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম। আজ আমরা জানব কে এই বীর পাইলট, কেমন ছিল তার জীবন সংগ্রাম এবং তার অসামান্য অবদান সম্পর্কে। সাইফুল আজম 1941 সালের 24 সেপ্টেম্বর পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে বাংলাদেশের গ্রামীণ পরিবেশে। তিনি স্থানীয় স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তার আকাশপানে আগ্রহ ছিল, আর সেই আগ্রহই তাকে পাইলট হওয়ার স্বপ্ন দেখায়। 1960 সালে সাইফুল আজম পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। তিনি উচ্চতর প্রশিক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং F-86 সাবেক জেট পাইলট হিসেবে প্রশিক্ষণ লাভ করেন। তার দক্ষতা এবং নিষ্ঠা তাকে দ্রুতই একজন শীর্ষ পাইলট হিসেবে প্রতিষ্ঠিত করে। 1965 চলছে ভারত পাকিস্তান যুদ্ধে সাইফুল আজম তার অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন। তিনি ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন এবং একাধিক শত্রু বিমান ভূপাতিত করেন। তার এই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি পাকিস্তান বিমান বাহিনীর সর্বোচ্চ সম্মাননা সিতারা-ই জোরাত লাভ করেন। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাইফুল আজম বাংলাদেশের পক্ষে কাজ করেন। তিনি পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন। তার সাহসিকতা এবং নেতৃত্ব মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে। সাইফুল আজম ব্যক্তিগত জীবনে খুবই বিনয়ী এবং নিষ্ঠাবান ছিলেন। তিনি 2020 সালের 14 জুন মৃত্যুবরণ করেন। তার মৃত্যু বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। সাইফুল আজমের জীবন ও কর্ম বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস। তিনি শুধু একজন পাইলট নন, একজন বীর যোদ্ধা, একজন সত্যিকারের দেশপ্রেমিক। তার উত্তরাধিকার আজও বাংলাদেশ বিমান বাহিনীতে জীবন্ত। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি জানা প্রয়োজনের আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল। যদি আপনারা এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও জানতে কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং মূল্যবান মতামত লিখতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব জবাব দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।